প্রথমত এক্সট্রিমলি সরি, আমি ভিডিওটা শুয়ে করছি। এমন নয় যে কোনো খিল্লি বা মজার জন্য, একদমই সেটা হওয়ার কোনো কারণ নেই। আমি আসলে একটু আগে একটু বাইরে বেরিয়েছিলাম, আমার টানা সকাল থেকে একটু কাজ চলছে। তো যে কারণে প্রচণ্ড মাথাটা ধরেছে, যে কারণে মানে সিরিয়াসলি বসে ভিডিও করার মতো ক্ষমতা নেই বলে আমি আলটিমেটলি মানে শুয়ে ভিডিওটা করছি। তার জন্য এক্সট্রিমলি সরি প্রথমেই। তো এবার একটা ব্যাপার নিয়ে কথা বলবো। হঠাৎ করে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে। রীতিমতো টলিউড এই ব্যাপারটা নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং প্রচুর আলোচনা হচ্ছে ব্যাপারটা নিয়ে। তো আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল নাম হচ্ছে রাজুদার পরোটা, তোমরা সবাই জানো। এবার সেটা সোশ্যাল মিডিয়া, তোমরা ফেসবুক বা ইনস্টা যখনই স্ক্রল করবে, দেখতে পাবে যে রাজুদার পরোটার নানা রকম ভিডিও আছে, যারা ওখানে ব্লগ করতে যায়, কথা বলতে যায়। এবার এই করে করে রাজুদার নামটা বিরাট বড় একটা, মানে বলা যেতে পারে কি বলবো, ভাইরাল একটা নামে পরিণত হয়েছে। তাকে নিয়ে যে যাই করছে সেটা একটা দারুণ রকম ভিউজ আসছে। কারণ এই মুহূর্তে রাজুদার নামটা বা রাজুদার পরোটা মানে কি বলবো, মানে সোশ্যাল মিডিয়ার একটা বলা যেতে পারে মেন একটা অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। এবার এরই মধ্যে নতুন একটা রিলস হঠাৎ করে লোকের চোখে পড়ে, যেখানে রাজুদাকে সেজেগুজে একটা জায়গায় আর কি যেতে দেখা যাচ্ছিল। তো সেখানেই রাজুদাকে জিজ্ঞাসা করা যে সে কোথায় যাচ্ছে। রাজুদা বলে যে আমাকে একটা মানে ওটিটি প্ল্যাটফর্ম থেকে ইনভাইট করা হয়েছে একটা ওয়েব সিরিজের জন্য, সেখানে আমি পারফর্ম করতে যাচ্ছি। এবার কথার ফাঁকে এটাও উঠে আসছে যে সেখানে হইচইয়ের নামই উঠে আসছে। এবার যখন থেকে এই খবর সামনে এসছে, তখন থেকে কিন্তু যারা টলিউডের যারা নিউকামার অভিনেতা বা যারা প্রতিষ্ঠিত শিল্পী, প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলছে এবং তাদের বক্তব্য যে এটা কখনোই ঠিক হচ্ছে না। যে আমরা যারা অভিনয় নিয়ে পড়াশোনা করছি, অভিনয় শিখছি, দিনরাত এক করে অভিনয় নিয়ে রয়েছি, তাদের কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না। সেখানে রাজুদার মানে রাজুদা পরোটা রাজুদাকে হঠাৎ করে এরকমভাবে একটা সুযোগ দিয়ে দেওয়া হলো। এবার এই যে জিনিসটা, এটা নিয়ে এখন আলোচনা করবো, যেটা আলটিমেটলি কি সত্যি ভুল হচ্ছে যারা অভিনয় জগতে আসতে চাইছে তাদের জন্য, নাকি নয়। দেখো, সত্যি কথা বলতে গেলে আজকে যদি রাজুদার পরোটার দোকানের সামনেও যদি হঠাৎ করে কেউ সেম জিনিস, যদি অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ লোক, হয়তো কোনো অন্য জগতে, সে যদি এসে একটা রকম দোকান খুলে বসে তারই উল্টো দিকে, রাজুদারও কিন্তু খুব খারাপ লাগবে। যে তারও মনে হবে যে এটা কেন হলো, প্রত্যেকেই নিজের লাভটুকুই খোঁজে। এবার সেখানে দাঁড়িয়ে এই যে অভিনয় জগতে আজকে, এখানে প্রথমেই বলে রাখি রাজুদার কিন্তু কোনো দোষ নেই। এখানে দোষটা হচ্ছে আমাদের এখানকার যারা পিআর টিম দেখে, বা যারা আমাদের এখানে মানে এই কাস্টিং এর ব্যাপারগুলো দেখে, বা মিডিয়ার যারা রয়েছে, তাদের এখানে বিরাট পরিমাণ দোষ রয়েছে। রাজুদা কিন্তু, আমি যেটুকু তার ভিডিও দেখেছি বা যেটুকু তার কথাবার্তা শুনেছি, সে কিন্তু খুবই সহজ সরল একজন মানুষ। প্রচণ্ড, মানে বেশিরভাগই যারা এরকম মানুষ হয় তারা যেরকম হয়ে থাকে সহজ সরল মানুষ, সেরকমই। কিন্তু আমি তোমাদেরকে লিখে দিলাম, রাজুদার কিন্তু এবার কোথাও গিয়ে ডাউনফল শুরু হয়ে যাবে। এবং এর পরে যে ফেজটা, যেখানে রাজুদার আল্টিমেটলি সবাইকে দরকার থাকবে, যেখানে রাজুদার আল্টিমেটলি মানে কথা বলার জায়গা থাকবে, সেই জায়গাগুলো কিন্তু বেশি দিন আর থাকবে না। এইভাবে কিন্তু ডাউনফল কোথাও গিয়ে শুরু হয়। ছোট্ট উদাহরণ, বাদাম কাকু, রানু মণ্ডল, এরা ভাইরাল হলো। এদেরকে নিয়ে হঠাৎ করে যারা সুযোগ সন্ধানী মানুষ ভাবলো এদেরকে যদি আমরা কিছুতে অ্যাড করি, তাহলে এরা, এদের নামে সেই জিনিসটা বিরাট পরিমাণে ভাইরাল হবে। তো এদেরকে নিয়ে কিছু কিছু গানে এদেরকে নেওয়া হলো, তারপর ইউজ করা হলো। কিন্তু যখনই এদের টিআরপি কমতে শুরু করলো, লোকে এক জিনিস দেখে দেখে বোর হয়ে গেল, তখনই কিন্তু এদেরকে ছেঁটে ফেলে দেওয়া হলো। এখন রানু দিয়ে সেই পাগলির মতো একটা, পাগলাগড়দের মতো একটা বাড়িতে পড়ে থাকে। তারপর বাদাম কাকু পুরোপুরি হারিয়েই গেছে বলা যেতে পারে। তাকেও আর দেখা যায় না। রীতিমতো উনি, ওনার যে ফেস ভ্যালুটা একটা তৈরি হয়েছিল সেটা পুরো নষ্ট হয়ে গেছে। রাজুদা কিন্তু এইসব থেকে অনেকটা দূরেই ছিল। সে তার নিজের মতো কাজ করতে পছন্দ করতো। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যে চক্কর, মানুষকে এক নিমেষে ভাইরাল বানিয়ে দেয় এবং সবাই নিজেকে সুপারস্টার ভাবতে শুরু করে দেয়। তো এই যে মিডিয়া মারফত এই যে অভিনয় জগতে এই যে নামগুলোকে দেয়, দেখো এটা ওয়েব সিরিজটা কিরম হতে চলেছে সেটা আমি জানি না। যে রাজুদা এখানে রাজুদা চরিত্রে অভিনয় করবে কিনা, সিরিজের কোনো একটা সিনেমাতে দেখা যাবে রাজুদার পরোটার দোকানে হয়তো কোনো সিন চলছে, এটা হলে তাও মেনে নেওয়া যায়। কিন্তু যেরকম কথাবার্তা শোনা যাচ্ছে, হয়তো তাকে আমরা মানে একজন অভিনেতা হিসেবেই দেখতে পাবো। তো সেটা সময় এলে বোঝা যাবে। কিন্তু এই যে একটা মানুষের ভাইরাল হওয়ার সুযোগ নিয়ে একটা মানুষের যেই এতটা জনপ্রিয়তাকে দিয়ে দেওয়া হচ্ছে, তার যে নিজস্বতাটা, যেটার জন্য এলাকার মানুষ তাকে পছন্দ করতো, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। এবং এখান থেকে শুরু হবে ডাউনফল। কিরকম হবে ব্যাপারটা? আজকে রাজুদার জনপ্রিয়তাটা কি জন্য ছিল? তার পরোটার জন্য ছিল। ওর যে স্ট্রাগেলটা, ওই যে দাঁড়িয়ে বিক্রি করছে, সকালে আসছে, যখন ওকে কেউ চিনতো না, এলাকার লোকের মুখে ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়েছিল যে এই ছেলেটা প্রচণ্ড খেটে কাজ করে, এরকম পরোটা বানাচ্ছে, চল গিয়ে খাবো। এই জিনিসটা কিন্তু আলাদা, ওটা নিজস্ব স্ট্রাগলের মাধ্যমে তৈরি হওয়া, নিজস্ব পরিশ্রমের মাধ্যমে তৈরি হওয়ার পরিচিতি। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যুগে ও পুরো ভাইরাল হয়ে গেল, দোকানে লোকে খাবার খেতে এসে দেখছে সারাক্ষণ লম্বা লাইন পড়ে গেছে, ব্লগারদের ভিড় রয়েছে। প্রথম কথা, এর ব্যবসাতেও কিন্তু সেটা ক্ষতি হচ্ছে, এটা নিয়ে আরও বিভিন্ন ভিডিওতে বলেছে। প্লাস এই যে এ বিভিন্ন সিরিজে বা বিভিন্ন রিয়েলিটি শোয়ে কদিন পর থেকে যে রাজুদাকে দেখা যাবে টিভিতে, এর একটা অন্য ফেস ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে। তো যারা একে টিভিতে দেখতে পাচ্ছে, যারা দেখছে, তাদের কাছে না ও একটা বড়
নামে পরিণত হচ্ছে, তখন না ওর দোকানে লোকের ভিড় করতে যাবে না, লোকে সেই দোকানেই যায় যেখানে স্ট্রাগেলটা বিক্রি হয়। এবং এর পেছনে কিন্তু রাজুদার কোনো দোষ নেই, রাজুদাকে ভাইরাল করেছে মানুষ, কিন্তু আজকে রাজুদা নাম করছে বলে অনেক প্রতিষ্ঠিত অভিনেতার জায়গায় যারা হয়তো অভিনয় জগতে আসার চেষ্টা করছে, হাজার হাজার অডিশন দিচ্ছে, তাদের কাছকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে অভিনয় জগতে, রাজুদার মতো কাউকে নিয়ে নেওয়া হচ্ছে শুধুমাত্র ফেস ভ্যালু বলে। কিন্তু যখন এই একটা সিরিজে পারফরমেন্সটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তো সেটার জন্য তো একটা ট্যালেন্ট লাগে, তো সেই রাজুদার তো সেই ট্যালেন্ট, রাজুদার ট্যালেন্ট হচ্ছে পরোটা। তো সেটা থেকে এই যে এই জগৎটায় আসছে, এখানে এসে বেশি দিন কিন্তু রাজুদা টিকতে পারবে না। তাকে যখন তার টিআরপি কমবে, যখন তার ফেস ভ্যালু কমবে, তাকে মানে ভুলে যাবে সবাই। বড় বড় অ্যাক্টরদের ক্ষেত্রে দেখেছো তো, মানুষ আস্তে আস্তে ভুলে যায়। আগে শুভাশিস ব্যানার্জির কমেডি লোকে পছন্দ করতে বলে সব সিনেমাতে রাখা হতো, এখন তাকে কেউ ইউজ করে, সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। তো সেখানে রাজুদা যে পরোটা করে, তার যে পরোটার যে সত্তাটা, একজন দোকানদার যে সত্তাটা, সেটা তো এমনি বরবাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার যুগে। তারপরে এই সিরিজ ফ্রিজে কাজ করার জন্য সেটা আরো ভয়ঙ্কর জায়গাতে যাবে। এবং ইন ফিউচার যখন ওই সমস্ত স্ট্রাগল ফেলে রেখে ও যখন ফিরে আসবে, তখন ওর যে কাছের মানুষগুলো ছিল, যারা ওর নির্দিষ্ট ক্রেতা ছিল, যারা কিনতো ওর থেকে, তারাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। ভাইরাল মানুষকে পরিচিতি এনে দেয়, কিন্তু তারপরে নিজের যে জায়গাটা ধরে রাখাটা কিন্তু পুরো নিজের ওপর, এটা কিন্তু মেন ফ্যাক্ট। আর এর মধ্যে আমি যেটা বললাম, আর একটা দিকও রয়েছে, যেমন আজকে তোমার বিক্রম যে পার্ট ওয়ানটা এসেছিল, সেখানে যেমন একটা কোন বিরিয়ানি খুব বিখ্যাত, তো তাদেরকে সিনেমায় রিপ্রেজেন্ট করা হয়েছিল, সেটা অন্য জিনিস। তো সেইভাবে যদি তাকে করা হয় কোনো একটা সিরিজের জন্যই, রাহুদাকে আমরা রাহুদা হিসেবে দেখতে পাচ্ছি, সেটা 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 কোনো প্রবলেমেটিক জায়গা নয়। কিন্তু যদি অ্যাজ অ্যান অ্যাক্টার রাহুদাকে নিয়ে নেওয়া হচ্ছে একটা কাজের মধ্যে, তাকে অভিনয় করানো হচ্ছে, তার ফেস ভ্যালু কাজে লাগিয়ে তাকে একটা পারফরমেন্সের সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু একজন প্রতিষ্ঠিত অভিনেতা যে হওয়ার সুযোগ চেষ্টার জন্য যে পড়ে রয়েছে, দিনরাত এক করে দিচ্ছে, তাদের জন্য কিন্তু এটা খুবই বাজে একটা দিক, খুবই 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 একটা বাজে দিক। কারণ এর থেকে বাজে কিছু হতে পারে না। কারণ প্রত্যেকের জায়গা আলাদা, এক এক জায়গায় এসে এক একজন এসে এইভাবে যদি জায়গা করে নেয়, এই যে আজকে বলিউডে দেখতে পাচ্ছি অরিকে মানে অরিকে সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, না পারে অভিনয়, না পারে কথা বলতে, কিছু ন্যাকাপোনার জন্য ওকে সিনেমায় নেওয়া হচ্ছে। এগুলোর মানে কি? হাজার হাজার ছেলে বাইরে স্ট্রাগল করছে, পড়ে রয়েছে, তাদের কথাটা কে ভাববে? এটাও তো বুঝতে হবে। এবং এতে কিন্তু রাজুদারও ক্ষতি, যেটা আমি বললাম, যে এইভাবে কিন্তু ডাউনফলটা শুরু হয়, যেটা বাদাম কাকুর হয়েছে। বাদাম কাকু যখন থেকে ফেস ভ্যালু পেলো, ও কিন্তু রাস্তায় আর বাদাম বিক্রি করতে যেতে বেরোতেই পারছিল না, যে না না আমি এখন বিরাট পরিচিত, আমি এত বড় বড় জায়গায় মুখ দেখিয়ে ফেলেছি। রানুদা কি আর থুরি রানাঘাটের স্টেশনে গিয়ে বিক্রি করতে পারবে? পারবে না। সে ভাববে দরকারে বাড়িতে না খেয়ে পড়ে থাকবে, কিন্তু তার যে জনপ্রিয়তাটা তৈরি হয়েছিল, তার ফলে সে আর ওই রাস্তায় কিন্তু বিক্রি করতে পারবে না। তো এটা হচ্ছে ভাইরাল হওয়ার খারাপ দিক। কদিনের জন্য তোমার ফেস ভ্যালু বেড়ে যাচ্ছে, তুই বিরাট লাভবান হয়ে যাচ্ছে, ওই কদিনের ব্যাপার। তারপর কিন্তু সবাই তোমাকে আবার টেনে নিচে নামিয়ে আনবে। এটা সবচেয়ে বড় দোষ মিডিয়ার, সবচেয়ে বড় দোষ কাস্টিংয়ের যারা লোক রয়েছে, এবং সবচেয়ে বড় দোষ সোশ্যাল মিডিয়ার। এইভাবে একটা জিনিসকে অন্য পর্যায়ে নিয়ে ফেলা, এবং যখন তার সত্যিতে কাউকে দরকার, তখন কিন্তু কোনো মানুষকে পাওয়া যাবে না। এখন সবাই ভাইরাল হওয়ার চক্করে রয়েছে, রায়ুদাকে নাও, নিজেদের লাভ হবে। কিন্তু যখন এই লাভের জায়গাটা সরে যাবে, রায়ুদাকে কেউ মনে রাখবে না। তা আমি চাইবো রাজুদার এই যে বিজনেস পড়াটা, সেটা ভালোভাবে চলুক, এবং রাজুদা এটা বুঝুক। যদি রাজুদার কাছে ভিডিওটা আমার পৌঁছয়, তার থেকে বেটার কিছু হতে পারে না। এইগুলো থেকে সাবধান থাকতে হবে, এটা আমার ধারণা। যাই হোক, তোমরা তোমাদের মতামত জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।